বর্তমানে একটা সাপ বের হইছে, আপনারা দেখছেন মোবাইলের ভিতরে। সাপের নাম কি? রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার কে বানাইছে? বানাইছে কে? আল্লাহ বানাইছে। রাসেল ভাইপারের ভয় জঙ্গল সাফ করতেছেন, পরিষ্কার করতেছেন, ঝাড় জঙ্গল আপনি পরিষ্কার করতেছেন, কিন্তু রাসেল ভাইপার যেই আল্লাহ বানাইলেন, যেই সৃষ্টিকর্তা বানাইলেন, ওই সৃষ্টিকর্তার হুকুম কেন মানেন না? রাসেল ভাইপার কি ভয় করলে হবে না? ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ঈমানদার, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আর যে কোনো ধ্বংসনকারী বিচ্ছু বলেন, সাপ বলেন, এগুলোর থেকে আশ্রয় নেওয়ার জন্য দোয়া কালাম ও হাদিসে আছে। আছে কি নাই? এই দোয়া তো আপনারা পারেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বিচ্ছুর ভয় অনেক অসুবিধায় আছি, আমাদের সন্তানদেরকে রাতের বেলায় এসে বিচ্ছু কামড়ায়। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে দিলেন, বলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। এই দোয়ার অর্থ হলো, আল্লাহ তাআলার সমস্ত কালেমার মাধ্যমে সমস্ত সৃষ্টির অনিষ্টতা থেকে আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। আউযু বিকাত, আল্লাহর কাছে আশ্রয় চাই, বিকালিমাতিল্লাহি তাম্মাতি, সমস্ত আল্লাহ তাআলার যত বাক্য আছে, এই কোরআনের সব বাক্য কার? আল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইছে সমস্ত মাখলুকের, খারাপ মাখলুকের অনিষ্টতা থেকে সমস্ত কালেমা দ্বারা কার কাছে আশ্রয় চাই? আল্লাহর কাছে আশ্রয় চাই। এই দোয়া সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রসুল যখন আমাকে এই দোয়া শিখিয়ে দিলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক, এই দোয়া পড়ার পরে বিচ্ছু যত আসুক যদি কামড় দেয়, এই কামড়ে কোনো ব্যথা পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এখন আপনি দোয়া জানেন না, আপনি সাপকে ডরান, সাপের থেকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ রসুল দোয়া শিখাইছেন কি শেখান নাই? অনেকের শিখাইছি, পারেন না? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। যারা পারেন তারা শেখেন, আরেকজনকে শিখান।